আমি কি করলাম 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের একটা ক্যানভাস নিলাম, তাই না? এখানে মনে করেন 72 আছে, 150 করা যায়, অসুবিধা নেই। ওকে, ক্যানভাস নিলাম। নেওয়ার পরে কি করব, প্রথমে আমি একটা এরকম পাথরের দেওয়াল টাইপের কপি ইমেজ কন্ট্রোল ভি এখানে আনলাম। আনার পরে ইমেজটা ছোট আছে না, তাহলে এটাকে বড় করার জন্য আগে আমাদের কি করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পরে যদি এটাকে সিলেক্ট করতে চান কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল টি দিলে এরকম ভাবে সিলেক্ট হয়ে যাবে। একটু বড় করে নেই। ওকে, আমরা এই যে চেক মার্কে মানে টিক মার্কে ক্লিক করে দিলাম, ব্যাস। এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, গ্রেডিয়েন্ট, এই যে কালারের বারে আমরা একটা ক্লিক করব। নিচের এই যে পয়েন্টটা হচ্ছে কালার পিক করার জন্য, উপরের পয়েন্টটা হচ্ছে অপোসিটি নিয়ন্ত্রণের জন্য। তো আমরা নিচেরটা ধরলাম, এখানে কালার পিক করলাম হচ্ছে একটু ডার্ক রেড, এবং এই পয়েন্টারটা ধরে একটু লাইট, আগেরটার চাইতে একটু লাইট আমরা করে দিই, ব্যাস। এখানে বললাম না উপরের পয়েন্টটা হচ্ছে অপোসিটি নিয়ন্ত্রণের জন্য, উপরেরটা ধরে অপোসিটি এখান থেকে 100, ঠিক আছে। এখানে স্টাইলের জায়গায় আছে লিনিয়ার, লিনিয়ারকে আমরা করে দেবো রেডিয়াল। ব্ল্যাক কালারটা মাঝখানে গেছে না, তাহলে আমরা এখান থেকে রিভার্স করে দেবো, ব্যাস হয়ে গেল। ওকে, এখন আমি অ্যাডজাস্টমেন্ট প্যানেল অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যা কিছু অ্যাড করি না কেন, সেটা এরকম দুইটা থাম্বনেইল সেখানে থাকবে। একটা হচ্ছে ওই লেয়ারের মূল থাম্বনেইল, আর এক পাশে যেটা থাকবে এটা হচ্ছে লেয়ার মাস্ক থাম্বনেইল, ঠিক আছে। তো এখন আমরা এই মাস্ক থাম্বনেইলটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে ব্ল্যাক কালারটা উপরে রাখবো, ব্রাশ টুল নেব, নেওয়ার পরে অপাসিটি ধরেন যে আমি 30-এর আশেপাশে রাখলাম, ফ্লো রাখলাম 30-এর আশেপাশে, ব্যাস। রেখে এখানে আমরা একটা ক্লিক করে দেব। কি হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডে অলটা একটু দেখা যাচ্ছে, তাই না? ওকে, এই অবস্থায় আমরা রেখে দিই। এখন আমার আমি কিছু টেবিল নিয়ে আসবো, একটা টেবিল ধরেন এই টেবিলটাই আমি নিয়ে আসবো। কপি ইমেজ কন্ট্রোল ভি। এখন এই যে টেবিলটা নিয়ে আসলাম, এই টেবিলটা আমাদের এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো কিভাবে বলেন তো? এটা মাল্টিপল ওয়েতে করা যাবে। এখান থেকে ম্যাজিক কন্ট্রোল দিয়ে হোয়াইট অংশ ধরে ডিলিট করে দিতে পারি, আবার কুইক সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র টেবিলটা ধরে, এই যে কুইক সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র টেবিলটা ধরে কন্ট্রোল জে আগের লেয়ারটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, হয়ে গেছে না? এখন এই টেবিলটাকে আমার বড় করতে হবে। সো আগে কি করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে, ব্যাস। আর একটু বড় করতে হবে। ওকে, আমি এখানে টেবিলটা রাখলাম, তাই না? কিন্তু টেবিলটা দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের তুলনায় অনেক বেশি লাইট, তাই না? তো আমার টেবিলটাকে একটু ডার্ক করতে হবে। কিভাবে ডার্ক করতে পারি, টেবিলের লেয়ার সিলেক্ট থাকবে, থাকার পরে আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস, ব্রাইটনেসটা যদি আমরা একটু কমাই, দেখেন তো কি হয়, কমতেছে। আমরা একটু কন্ট্রাস্টটাও কমাই দিই, ব্যাস। এখন দেখেন আমি যখন ব্রাইটনেস কমাইলাম, আমার পুরো ক্যানভাসেরই ব্রাইটনেস কমে গেছে, তাই না? বাট আমি তো পুরো ক্যানভাসের কমাতে চাই না, আমি চাইছি শুধুমাত্র টেবিলটা কমাইতে। সেজন্য এইখানে এই যে দেখেন একটা মাস্কিং এর একটা অপশন আছে, এইটাতে আমরা ক্লিক করে দেবো। এখন শুধুমাত্র টেবিলের ব্রাইটনেস কমছে, আমার পুরো কাজের না, তাই না? তারপরে লেয়ারে গেলাম, এই অবস্থায় থাকতে যদি পছন্দ না হয়, তাহলে দেখেন কার্ভ থেকে আরেকটু ডার্ক করে দিতে পারেন, এই লেয়ারটাকে একটু নিচে নামা যেতে পারে। মোটামুটি এরকম থাকলেই যথেষ্ট। এটাও আমরা কি করব, এখান থেকে মাস্ক, ঠিক আছে। তাহলে আমার টেবিলটা ডার্ক হয়ে গেছে, তাই না? এখন ধরেন আমি একটা বার্গার নিয়ে আসবো,
কোন বার্গারটা নেওয়া যেতে পারে? এটাই নেই পিএনজি আছে। কপি করে নিয়ে গেলে তো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আসবে, সেভ করে নিয়ে গেলে ভালো হয়। কপি করে নিয়ে যায়, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডের উপরটা আবার একবার দেখা হয়ে যাবে। পেস্ট করে দিলাম, দেখছি না অনেক বড় হয়ে গেছে। সো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমরা একটু ছোট করে দেবো, ব্যাস। ওকে, এখন আমার কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। কুইক সিলেকশন টুল দিয়ে আমি শুধুমাত্র অবজেক্টটা সিলেক্ট করে ফেললাম। আপনারা এইভাবে করার দরকার নেই, আপনারা ডিরেক্ট সেভ করে নিয়ে আসেন, তাহলে ডিরেক্ট পিএনজি আসবে, ঠিক আছে? দেখেন এখানে একটু এক্সট্রা সিলেকশন হয়ে গেছে, তাই না? সো অলটা ধরে আমরা এটা এই সিলেকশনগুলো মাইনাস করে দেব। অলটা ধরে ওকে। আমার মনে হয় মোটামুটি সিলেকশন হয়ে গেছে। সো কন্ট্রোল জে দিতে পারি আমরা এখন, দিয়ে আগের লেয়ারটা ডিলিট করে দিই। হয়ে গেছে না? আচ্ছা, এখন দেখেন এটা এখানে রাখলাম। রাখার পরে আমি চাচ্ছি যে নিচে একটু শ্যাডোর মতন একটা ভাইব থাকুক। শ্যাডো আমরা কিভাবে তৈরি করতে পারি? ইফেক্ট থেকে না, আমরা এইখান থেকে, এই ইফেক্ট থেকে তো তৈরি করতে পারি ড্রপ শ্যাডো, বাট এই সমস্ত জিনিসের শ্যাডো আমরা এইভাবে তৈরি করবো। এখানে ব্রাশ টুল নেব, ফোরগ্রাউন্ডে রাখবো ফুল ফিল ব্ল্যাক কালার। ওকে, সফট রাউন্ড ব্রাশ থাকবে, অপাসিটিও 100, ফ্লো 100। এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিব, নেওয়ার পরে ব্রাশটাকে একটু বড় করে এখানে একটা ক্লিক। এই যে নতুন লেয়ারে আমি এই ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করছি, তাই না? ব্রাশ। তো এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরেন, ধরে শিফট ধরে ছোট করবেন, তাহলে প্রপোর্শন নষ্ট হবে। আর আমরা চাচ্ছি ওইটাই, এই শিফট ধরে এরকম ছোট চ্যাপ্টা করে ফেলবেন, করে এটাই বার্গারের এই লেয়ারটাকে টেনে বার্গারের নিচে এনে দেবেন, ব্যাস। এখন বার্গারের নিচে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে না? ও, এখন আমাদের কাজ আর খুব বেশি নেই, এখন সব ব্রাশের কাজ। কিভাবে ব্রাশের কাজ? আমি চাচ্ছি যে এখানে একটু ফ্লেমের মতো অ্যাড হবে, মানে আগুন পেছনে একটা আগুন টাইপের অ্যাড হবে। সো যান ব্রাশে, এখানে দেখি আমার ফায়ার তো ডাউনলোড করা থাকার কথা। এই যে, আচ্ছা দাঁড়ান, একটা নতুন লেয়ার নিয়ে নি আগে। এই টাইপের ব্রাশ আছে, টাইপের আছে। ওকে ওকে, এটাই রাখলাম। রেখে ব্রাশটাকে একটু ছোট করে নিই। এখন আপনারা বলেন তো, আগুনের কালার কি হয়? রেড। তাহলে ফোরগ্রাউন্ডে রেড কালার দিয়ে দেবো, একেবারে লাইট রেড। ওদিকে অপাসিটি ফ্লো কিন্তু আমি ফুলফিলি রাখছি, ঠিক আছে? রেখে ব্যাস এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। আগুন অ্যাড হয়েছে? হয়েছে, কিন্তু আগুনটা অ্যাড হয়েছে বার্গারের উপরে না। তাহলে এই লেয়ারটাকে টেনে একটু বার্গারের নিচে নামায় দেন। তারপরে আগুনের লেয়ারটাকে, আগুনটাকে একটু উপরে তুলে দিই, আমরা অ্যারো চিহ্ন প্রেস করে উপরে তুলতেছি, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? এখন যদি মনে হয় যে এটা আমরা একটু অপোজিটে কমাবো, তো কমাতে পারেন সামান্য। ওকে, এখন দেখেন আমি চাচ্ছি যে একটা স্মোক অ্যাড করব। দেখি স্মোক আছে কিনা ডাউনলোড করা। আছে। আচ্ছা, এই যে স্মোক, এখানে
আবার নতুন একটা লেয়ার নিতে হবে। না, আমি এই ধরনের স্মোক চাচ্ছি না। ওকে, এইটাকে এখন আপনাদের আপনাদের বলতে হবে যে স্মোকের কালারকে কি হয়। আমরা একটু ওকে, তা আমরা এখানে স্মোক অ্যাড করে দিলাম। স্মোক অ্যাড করার পর কি হলো দেখেন তো, একটু বেশি ইয়ে হয়ে গেছে, তাই না? তো অ্যাড করার আগে আমরা একটু ফ্লো অপাসিটি কমায় নিতে পারি, সমস্যা নাই। কমায় এখন আমরা যদি অ্যাড করি, এরকম অ্যাড হয়েছে। তারপরেও যদি বেশি মনে হয়, অপাসিটি আরো কমান এখান থেকে। আমি হালকা একটা আভা চাচ্ছি জাস্ট স্মোকে। ওকে, ঠিক আছে। এটা করার পরে আমি চাচ্ছি একটু স্পার্ক, যেটা স্ফুলিঙ্গ যেটা, সেটা একটু আসুক এখানে। তো আমার সেই ব্রাশ ডাউনলোড করে নিয়েছে, আমি ইমেজ নিয়ে এসে ব্যবহার করব। কি করব? এস পি এ আর স্পার্ক পিএনজি। এই টাইপের জিনিস আমি চাচ্ছি, ঠিক আছে? এই টাইপের। তো ঠিক আছে, আমি এটাই নিয়ে যাই। কপি করে নিয়ে আসলাম। এর দেখেন ব্যাকগ্রাউন্ড আছে না, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটাকে একটু বড় করে দেবেন। দেওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ড কোন কালারের আছে? ব্ল্যাক কালার, তাই না? যদি শিফট অল্টার এস প্রেস করেন, সরি, যদি শিফট অল্টার এস প্রেস করেন এই সিলেকশন টুলে, যে তাহলে কি হবে, ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে মিশে যায়। আর শিফট অল্টার এম প্রেস করলে যদি হোয়াইট কালারের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা মিশে যায়, ঠিক আছে? তো আমরা এটাকেও বার্গারের নিচে এভাবে ব্যবহার করব। হ্যাঁ, শিফট অল্টার এস। শিফট অল্টার এস প্রেস করলে ব্ল্যাক কালার হচ্ছে রিমুভ হয়েছে, ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। শিফট অল্টার এম এ হচ্ছে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড। এখন এখন আপনারা বলেন, বার্গার তৈরিতে কি কি ব্যবহার হয় বলেন সবজির ভেতরে? হ্যাঁ, লেটুস, টমেটো, তাই না? ওই যে টমেটো স্লাইস পিএনজি, ওগুলো তো হয়। আমরা একটা টমেটো স্লাইসের পিএনজি নিচ্ছি। দেখেন আমি এইটাকে নেব, তো কপি করে নিই, কারণ আমার সেভ করে নেওয়ার সময় নাই। সো কপি করে নিলাম। অনেক বড় হয়ে আসছে, তাই না? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবারে ছোট্ট করে পাঠান। এই যে চেক মার্কে আমরা টিক মার্ক করে দিলাম। এখন কুইক সিলেকশন টুল থেকে
এই টমেটো ধরে কন্ট্রোল জে, এর নিচের লেয়ারটা করে দে ডিলিট। কোনটা? কোনটা? হ্যাঁ যেত যেত যেত, অবশ্যই যেত। এখন দেখেন এই যে টমেটো আমি যে আলাদা করে ফেললাম, এটা এখন রাস্টারাইজ আছে এই লেয়ারটা, ঠিক আছে? তো এটাকে আমরা আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, করার পরে তারপরে এইটাকে ধরবো হচ্ছে কন্ট্রোল টি দিয়ে। কন্ট্রোল টি দিয়ে ধরছি, ধরার পরে রাইট বাটন ক্লিক করবো মাউসের, করছি না? এখানে ডিস্টোর্ট নামের একটা অপশন আছে দেখেন, ওকে? ডিস্টোর্টে ক্লিক করার পরে মাউসের কার্সার এই কর্নার থেকে টেনে একটু এই দিকে টেনে দেবো, তাহলে কি হলো? উঠতেছে না, একটু এই ভাসমান টাইপ, মানে হচ্ছে কেমন হবে, এই যে একটু কাট করা টাইপের মনে হবে আর কি। জি জি জি, ওকে। এই লেয়ারটাকে ধরবো, এরকম সাইডে রাখলাম, এটাকে ধরবো, ফিল্টারে যাব, ব্লার, গসিয়ান ব্লার, আমরা এরকম রাখলাম ব্লারের হলো, আর এর অপাসিটি আমরা একটু কমায় রাখলাম, ওকে। আর কি ব্যবহার করা হয়? লেটুস। লেটুস বানান কি? LATTUC। দেখেন লেটুসের কোন পাতাটা নেওয়া যায়, এরকম হলে ভালো হয়, ওকে। কপি ইমেজ, কন্ট্রোল ভি। এর ব্যাকগ্রাউন্ড কি কালারের আছে দেখেন তো? তাহলে হিসাব মতে আমরা যদি শিফট অল্টার এম প্রেস করি, ওই যে দেখেন কি হয়েছে, ওই যে মাল্টিপ্লাই হয়ে গেছে, তো এই জন্য বডি সহজ চলে গেছে। আমার দরকার নাই, আমি হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে ধরে নিই, ব্যাস কন্ট্রোল জে, নিচের লেয়ারটা ডিলিট। এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, একটু ঘুরাই নেব, নেওয়ার পরে একটু ছোট্ট করব, হ্যাঁ বার্গার কেউ ধন্যবাদ দেয়। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার থেকে আমরা একটু এরকম রাখবো, রেখে অপাসিটিটা একটু কমাবো, ওকে। এইবার আমার ডিজাইনের কাজ শেষ, এখন জাস্ট আমার লেখাগুলো লিখতে হবে। আমি লিখলাম, টাইপ টুলে গেলাম, কিচ্ছু বুঝতে পারার দরকার নয়, যে সামান্যতম দেখা যাচ্ছে, ওই দেখা যাওয়ার জন্যই দেয়ালটা নিয়ে আসছে। আমি লিখলাম এখানে কি, ওরে বাবা অনেক বড় দাঁড়ান, ছোট করে নিই। BURGER লিখলাম বার্গার। এই বার্গারটা ধরে নেন, আমি কোন কালারে রাখতে পারি বলেন তো? হোয়াইট অথবা সিজের যে কালার সেই কালারে রাখতে পারি, তা আমি আপাতত হোয়াইটই রাখতেছি। এটার আমি কালার টালার চেঞ্জ করতে পারবো কোথা থেকে? প্রপার্টিস প্যানেল থেকে। টেক্সটের কালার টালার যা কিছু আছে প্রপার্টিস প্যানেল থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এই দেখেন এখানে সিলেক্ট করার পরে প্রপার্টিস প্যানেলে এর যাবতীয় ইনফরমেশন এখানে পেস্ট হয়ে গেছে। সো কালারের এখান থেকে সিলেক্ট করে আমি করে দিলাম হোয়াইট দিয়ে, ওকে, ঠিক আছে। এখন দেখেন সাধারণত কি হয়, যে কোনো টেক্সট এই সমস্ত ক্ষেত্রে এইরকম ক্লিয়ার ফরম্যাটে ব্যবহার হয় না। তাহলে কেমন ফরম্যাটে ব্যবহার হয়? আমরা লেয়ার মাস্কিং করলাম, ব্রাশ টুলে গেলাম, জেনারেল ব্রাশ থেকে সফট রাউন্ডে গেলাম,
যদি স্ক্যাটার টাইপের কোনো ব্রাশ থাকলে সবচেয়ে ভালো হতো, যদি যেহেতু সেটা নাই, তো আমরা এটা দিয়ে কাজ চালাই। ব্ল্যাক কালার উপরে থাকলো, ও দাঁড়ান, অপাসিটি ফ্লো 100 করে দিই। কি হয়েছে? একটু রিমুভ হয়েছে, তাই না? ধরেন এই যে এরকম সাড়া সাড়া টাইপের ভাবে করতে পারি। না, আচ্ছা, এভাবে আমরা রাখলাম বার্গার লেখাটা। ঠিক আছে, সাধারণত দেখবেন যে বিভিন্ন ডিজাইনের লেখাগুলোর ভেতর থেকে এরকম কিছু কিছু অংশ রিমুভ থাকে। ঠিক আছে, তারপর আমরা আর একটা টেক্সট অ্যাড করি। এখানে লিখলাম ডেলিশিয়াস। আচ্ছা, ডেলিশিয়াস লেখার পরে এই ডেলিশিয়াসের আমরা ফন্ট চেঞ্জ করে দেবো। কিভাবে? সিলেক্ট আছে, এরিয়াল থেকে আমরা এটা করে দেবো হচ্ছে একটু কার্সিভ ফন্ট। আচ্ছা, এটাই রাখলাম। আর এই ডেলিশিয়াসের সব অক্ষরগুলো ছোট হাতে দিতে হবে। কি রে? পুরো ফন্টের সমস্যা, ওটা আমার সমস্যা না। ও, দেখছেন অবস্থা? এখানে নিচে ওই হুম, আবার ডেলিশিয়াস লিখে এটাকে একটু বড় করলাম। এটার কালার আমরা দিয়ে দেবো সিলেক্ট করেন, সিজের কালার কেমন হয়? ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে একটা অফার বা এই ধরনের কোনো কিছু একটা এখানে রাখতে। তো সেক্ষেত্রে আমি প্রথমে রেক্টেঙ্গেল সরি ট্রায়াঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পরে দেখেন এইখানে কর্নারের একটা ভ্যালুর অপশন আছে, তাই না? এই কর্নারের ভ্যালুর জায়গায় আমি দিয়ে দিলাম ধরেন 40 40 পিক্সেল দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে আমি এখন একটা ট্রায়াঙ্গেল টানতেছি।
ওকে, ট্রায়াঙ্গেল টানলাম। ট্রায়াঙ্গেল টানার পরে দেখেন এই ট্রায়াঙ্গেলে কি অবস্থা, ফিল কালার আছে, এইটুকু সিলেক্ট থাকা অবস্থা, ফিল কালার আছে, স্ট্রোক আছে, তাই না? তাহলে ফিল কালারটাকে নান করে দিলাম, আর স্ট্রোকটাকে করে দিলাম হোয়াইট। আর এই যে স্ট্রোকের পাশে যে একটা দাগ দেখছেন, এখানে ক্লিক করে এই যে ডট ডটের অপশনটা চালু করে দিলাম, ব্যাস। ওটা আরো একটু, না এত বেশি আবার করা যাবে না। ওকে, এটাই যথেষ্ট। তো এই ট্রায়াঙ্গেলটা একটু ছোট করে একদিকে একটু ঘুরে রাখলাম, ব্যাস। এর ভেতরে আমি লিখে দিলাম ডাবল ক্লিক করে সিলেক্ট করে 20% এন্টার দিয়ে অফ। প্রপার্টিস থেকে এটার আমরা ফন্ট রাখবো সাধারণ ফন্ট, এরিয়াল, এরিয়াল এটাকে একটু আমরা রাউন্ড করে নেবো, মানে একটু ঘুরাই নেবো, নিয়ে এর ভেতরে আমরা এভাবে ব্যবহার করবো, ব্যাস। ভীষণ স্লো কাজ করতেছে, বুঝছেন? এ হলো সমস্যা। ওকে, 20% অফ, আপনারা অন্য যে কোনো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটু কল টু অ্যাকশন বাটন যেটা, সেটা একটা অ্যাড করে দিই। এখান থেকে ট্রায়াঙ্গেল টুলে গেলাম, পিক্সেল সিলেক্ট করলাম ধরেন 10, এন্টার। ব্যাস, লেয়ারে গেলাম, এটার কালার হবে রেড। আবার টাইপ টুলে গেলাম, লিখলাম কল নাম, সিএ কল। প্রপার্টিস থেকে এটার কালার করে দিলাম, এটাকে সিলেক্ট করে নেন, তাহলে ঝামেলা কম হবে। এখানে একটা ক্লিক করে কালার করে দিলাম হোয়াইট। এটাকে আর একটু ছোট করে নিয়ে আসবো, এইটা এবং এই শেপ লেয়ার থেকে শিফট ধরে বা কন্ট্রোল ধরে এই দুইটা ধরলাম, এই দুইটা শেপ ধরার পর এখানে দেখেন অ্যালাইনমেন্ট অপশন চলে আসছে, ব্যাস হয়ে গেছে না? এটা ধরেন, ধরেন ধরে দুইটা একটু, ব্যাস হয়ে গেছে। বোঝা গেছে? তো আপনারা এইভাবে তৈরি করবেন। এখন আপনাদের বার্গার দিয়ে তৈরি করতে হবে সেটা এরকম না, পিৎজা আছে, চিকেন ফ্রাই আছে, যা আছে, যে এক একজন এক এক ধরনের প্রোডাক্ট সিলেক্ট করে একটা ডিজাইন রেডি করে ফেলবেন, ফরম্যাট এটাই।